নমস্কার বন্ধুরা, 25শে মে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। বাংলাতে মোট 8টি আসন সহ পুরো ভারতবর্ষের টোটাল 57টি আসনে ভোট গ্রহণ পর্ব। কি বলছে সমীক্ষা? বাংলাতে এই 8টি আসনে কোন রাজনৈতিক দলে গিয়ে, বিজেপি নাকি টিএমসি নাকি কংগ্রেস, কোন রাজনৈতিক দলের ঝুলিতে কতগুলি সিট রয়েছে, আপাতত তো কোন রাজনৈতিক দল এখানে এই 8টি আসনে এগিয়ে রয়েছে। বাংলাতে যে মোট 8টি আসনে ভোট হবে, সেই 8টি আসন হচ্ছে বাঁকুড়া, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বিষ্ণুপুর। এছাড়াও পশ্চিমবঙ্গে 8টি লোকসভা কেন্দ্র সহ বিহারে রয়েছে 8টি, হরিয়ানায় রয়েছে 10টি, ঝাড়খণ্ডে 4টি, উড়িষ্যায় 6টি, উত্তরপ্রদেশে 14টি এবং দিল্লিতে 7টি। টোটাল 57টি লোকসভা কেন্দ্রে কিন্তু ওই দিন ভোট রয়েছে। বাংলাতে মোট যে 8টি আসন রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি লোকসভা কেন্দ্র হচ্ছে বাঁকুড়া লোকসভা। বাঁকুড়া লোকসভাতে 2024 সালে দেখতে পাচ্ছ মোট ভোটার হচ্ছে 17,80,580, যেখানে বিজেপির হয়ে এখানে যুদ্ধ করছে সুভাষ সরকার, তৃণমূলের হয়ে যুদ্ধ করছে অরূপ চক্রবর্তী, সিপিএমের হয়ে এখানে যুদ্ধ করছে নীলাঞ্জন দাশগুপ্ত। তো এখানে দেখতে পাচ্ছ 2019 সালের লোকসভা এই যে বাঁকুড়া লোকসভা কেন্দ্র, সেখানে ফলাফল রয়েছে 2019 সালের, যেখানে মোট ভোটদাতা ছিল আমাদের 16,48,906, কিন্তু ভোট পড়েছিল এখানে 13,71,855। এখানে দেখতে পাচ্ছ বিজেপি কিন্তু এখানে জিতেছিল। বিজেপি টোটাল 6,75,319টি ভোট পেয়ে এখানে জিতেছিল। পাশাপাশি তৃণমূল কিন্তু এখানে দ্বিতীয় স্থানে ছিল 5,986টি ভোট নিয়ে। সিপিএম পেয়েছিল এখানে 1,282টি ভোট। এখানে কিন্তু বিজেপি জয়যুক্ত ছিল 2019 সালে। 2024 সালে এখানে কে জিততে চলেছে, তার সঙ্গে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ আমাদের লোকসভা কেন্দ্র হচ্ছে তমলুক লোকসভা কেন্দ্র। এই তমলুক লোকসভা কেন্দ্রে 2024-এ দেখতে পাচ্ছ মোট ভোটার হচ্ছে 18,50,741, যেখানে তৃণমূলের হয়ে হচ্ছে আমাদের দেবাংশু ভট্টাচার্য, বিজেপির হয়ে হচ্ছে আমাদের অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সিপিএমের হয়ে হচ্ছে এখানে সায়ন বন্দ্যোপাধ্যায়। এখানে 2019 সালে লোকসভা নির্বাচনের ফলাফল কি ছিল? এখানে মোট ভোটার ছিল 2019 সালে 16,94,646, যার মধ্যে ভোট পড়েছিল 14,46,499টি। এখানে দেখতে পাচ্ছ তৃণমূল প্রার্থী কিন্তু জিতেছিল টোটাল 7,24,433টি ভোট পেয়ে, এবং বিজেপি প্রার্থী এখানে সেকেন্ড হয়েছিল, যার ভোট ছিল 5,34,268। পাশাপাশি সিপিএমের ভোট হচ্ছে 1,36,129, কংগ্রেসের ভোট হচ্ছে 16,001টি ভোট। ঠিক আছে, 2024 সালে এখানে সমীক্ষাতে কি বলছে সেটি জানবো। পাশাপাশি এখানে নিচে দেখতে পাচ্ছ কাঁথি লোকসভা কেন্দ্র। কাঁথি লোকসভা কেন্দ্রে 2024 সালে কারা প্রার্থী রয়েছে এখানে দেখতেই পাচ্ছ। তার আগে তোমরা এখানে মোট ভোটার সংখ্যা দেখে নাও, 17,94,537টি, যেখানে তৃণমূলের হয়ে লড়ছে এখানে দেখতে পাচ্ছ উত্তম বারিক, পাশাপাশি বিজেপির হয়ে লড়ছে এখানে সৌমেন্দু অধিকারী, পাশাপাশি এখানে কংগ্রেসের হয়ে লড়ছে এখানে উর্বশী বন্দ্যোপাধ্যায়। এখানে দেখতে পাচ্ছ 2019 সালে এই কাঁথি লোকসভা কেন্দ্রে আমাদের মোট ভোটার ছিল 16,60,147, ভোট পড়েছিল 14,24,247। এখানে জিতেছিল কোন পার্টি? এখানে জিতেছিল 2019 সালে তৃণমূল পার্টি। তৃণমূল এখানে টোটাল ভোট পেয়েছিল 7,11,872। বিজেপি ভোট পেয়েছিল সেকেন্ড স্থানে এখানে 6 লক্ষ, দেখতে পাচ্ছ এখানে 6,204 ভোট পেয়েছিল। পাশাপাশি সিপিএম ভোট পেয়েছিল 76,185 এবং কংগ্রেস পেয়েছিল এখানে 16,851 ভোট পেয়েছিল। ঠিক আছে, এখন 2024 সালে এখানে এগিয়ে কে রয়েছে সেটি জানার আগে এখানে দেখতে পাচ্ছ ঘাটাল লোকসভা কেন্দ্র। ঘাটাল লোকসভা কেন্দ্রে 2024 সালে প্রার্থী কারা রয়েছে দেখে নাও। এখানে টোটাল ভোটার হচ্ছে 19,39,945। এখানে তৃণমূলের হয়ে এখানে যুদ্ধ করছে দীপক অধিকারী অর্থাৎ দেব, বিজেপির হয়ে এখানে হিরণ চট্টোপাধ্যায়, সিপিআইয়ের হয়ে এখানে তপন গঙ্গোপাধ্যায়। পাশাপাশি 2019 সালের এখানে মোট ভোটার হচ্ছে 18,02,টি এবং মোট ভোট পড়েছিল 14,88,818টি। 2019 সালে এখানে কিন্তু দীপক অধিকারী অর্থাৎ দেব, তৃণমূলের প্রার্থী, ইনি কিন্তু জিতেছিল 7,17,959টি ভোট পেয়ে। পাশাপাশি বিজেপিও কিন্তু সেকেন্ড স্থানে ছিল এখানে 6,09,986টি ভোট পেয়ে দেখতে পাচ্ছ। তো এখানে কংগ্রেস আগের ইলেকশনে ভোট পেয়েছিল
পেয়েছিল এখানে 32,839 এবং সিপিআই ভোট পেয়েছিল 97,060। তো এই যে ঘাটাল লোকসভা কেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ একটি ভোটসভা কেন্দ্র। 2024 সালে আমাদের সকলের নজর থাকবে এখানে, কারণ এখানে দেব এবং হিরণ চট্টোপাধ্যায় দুজনেই কিন্তু এখানে যুদ্ধ করছে। পাশাপাশি এখানে আরও একটি লোকসভা কেন্দ্র রয়েছে, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে 2024 সালে মোট ভোটার হচ্ছে 17,79,794, যেখানে বিজেপির হয়ে লড়ছে প্রণব টুডু, এখানে তৃণমূলের হয়ে লড়ছে কালীপদ সোরেন। এখানে দেখতে পাচ্ছ। তারপরে 2019 সালে এখানে ফলাফল কি হয়েছিল, মোট ভোটার হচ্ছে 16,41,868। এখানে ভোট পড়েছিল 14,06,214টি। এখানে দেখতে পাচ্ছ বিজেপি পার্টি কিন্তু এখানে জিতেছিল 2019 সালে 6,26,583টি ভোট পেয়ে। পাশাপাশি তৃণমূল সেকেন্ড স্থানে ছিল 6,14,816টি ভোট পেয়ে। এখানে কিন্তু টক্করে যুদ্ধ হয়েছিল দেখতে পাচ্ছ 2019 সালে, কাছাকাছি ভোট কিন্তু রয়েছে। বিজেপি কিন্তু খুব একটি বেশি ভোটে কিন্তু এখানে জিতেনি। সিপিএম এখানে দেখতে পাচ্ছ 75,680 ভোট পেয়েছিল, কংগ্রেস ভোট পেয়েছিল 20,754টি ভোট। আরও একটি লোকসভা কেন্দ্র রয়েছে মেদিনীপুর লোকসভা কেন্দ্র, খুবই গুরুত্বপূর্ণ একটি লোকসভা কেন্দ্র, যেখানে 2024 সালে মোট ভোটার হচ্ছে 18,11,243, যেখানে বিজেপির হয়ে এখানে লড়ছে অগ্নিমিত্রা পাল, তৃণমূলের হয়ে লড়ছে জুন মালিয়া এবং সিপিআইয়ের হয়ে লড়ছে এখানে বিপ্লব ভট্ট। দেখতে পাচ্ছ 2019 সালের এখানে লোকসভার ফলাফল, যেখানে টোটাল ভোটার হচ্ছে 16,74,236, এর মধ্যে ভোট পড়েছিল 14,09,815। এখানে জিতেছিল বিজেপির দেখতে পাচ্ছ দিলীপ ঘোষ। আগের ইলেকশনে 2019-এ এখানে বিজেপির দিলীপ ঘোষ জিতেছিল টোটাল 6,85,433টি ভোট নিয়ে। পাশাপাশি তৃণমূল দ্বিতীয় স্থানে ছিল 5,96,481টি ভোট নিয়ে। সিপিআই এখানে ভোট পেয়েছিল 62,319, কংগ্রেস পেয়েছিল 20,807। তারপরে নেক্সট আমাদের এখানে যেটি রয়েছে পুরুলিয়া লোকসভা। পুরুলিয়া লোকসভাতে 2024-এ মোট ভোটার হচ্ছে 18,23,120, যেখানে বিজেপির প্রার্থী হচ্ছে জ্যোতির্ময় সিংহ মাহাতো এবং তার সঙ্গে তৃণমূলের প্রার্থী হচ্ছে শান্তিরাম মাহাতো, কংগ্রেসের প্রার্থী হচ্ছে এখানে নেপালচন্দ্র মাহাতো। 2019 সালে ফলাফল এই লোকসভা কেন্দ্রে দেখতে পাচ্ছ মোট ভোটার ছিল 16,45,884, ভোট পড়েছিল 13,55,236টি, যেখানে বিজেপির যে প্রার্থী ছিল জ্যোতির্ময় সিংহ মাহাতো উনি কিন্তু এখানে জিতেছিল 6,68,160টি ভোট নিয়ে। পাশাপাশি তৃণমূল এখানে দ্বিতীয় স্থানে ছিল 4,63,375টি ভোট নিয়ে, কংগ্রেস তৃতীয় স্থানে 84,477টি ভোটে দেখতে পাচ্ছ এখানে। তো এরপরে আমাদের যেটি রয়েছে সেটি হচ্ছে বিষ্ণুপুর। এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে 2024-এ মোট ভোটার হচ্ছে 17,54,268, যেখানে বিজেপির হয়ে লড়ছে এখানে সৌমিত্র খাঁ, তৃণমূলের হয়ে লড়ছে এখানে দেখতে পাচ্ছ সুজাতা মণ্ডল, সিপিএমের হয়ে লড়ছে এখানে শীতল চন্দ্র কৈবর্ত। এখানে দেখতে পাচ্ছ 2019 সালে আমাদের এই বিষ্ণুপুর যে লোকসভা কেন্দ্র সেখানে টোটাল 16,27,199টি ভোটার ছিল এবং এর মধ্যে ভোট পড়েছিল অর্থাৎ ভোট দিয়েছিল 14,20,648টি। এবং এখানে দেখতে পাচ্ছ বিজেপির সৌমিত্র খান কিন্তু এখানে জিতেছিল টোটাল 6,57,019টি ভোট পেয়ে এবং তৃণমূল এখানে ভোট পেয়েছিল 5,78,972টি। সিপিএম ভোট পেয়েছিল 1,02,615 এবং কংগ্রেস পেয়েছিল এখানে দেখতেই পাচ্ছ যে 17,932টি ভোট। তো এখন 2024-এর লোকসভার দিকে আমাদের সকলের নজর, যে এই যে বাংলার 8টি সিটে আমাদের ষষ্ঠ দফায় লোকসভা নির্বাচন হতে চলেছে, সেখানে কোন রাজনৈতিক দল এগিয়ে থাকবে। 2019 সালে কিন্তু বিজেপি এগিয়েছিল এই 8টি সিটে, যেখানে বিজেপি টোটাল পেয়েছিল 5টি আসন, টিএমসি টোটাল পেয়েছিল 3টি আসন এবং কংগ্রেস কিন্তু এখানে খাতা খুলতে পারেনি। কিন্তু 2024 সালের সমীক্ষাতে কিন্তু এখানে বিশাল একটি বড় চেঞ্জ হয়েছে। সেই সমীক্ষার বিভিন্ন যে সমীক্ষা রয়েছে টিভি নিউজ, টিভি চ্যানেলের সি ভোটারের সমীক্ষা, সেই সমীক্ষার ভিডিও খুব শীঘ্রই আমরা আমাদের চ্যানেলে আপলোড করব। সেই সমীক্ষার ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। পাশাপাশি তোমরা বলো এখানে আমাদের যে ষষ্ঠ দফায় 8টি আসনে বাংলাতে ভোট রয়েছে, সেখানে বিজেপি কতগুলি আসন পাবে, টিএমসি কতগুলি আসন পাবে এবং কংগ্রেস কতগুলি আসন পাবে। ধন্যবাদ।